হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা বারবার জিজ্ঞেস করছিলে, স্যার এনএম জিএনএম এ ফর্ম ফিল আপ কবে থেকে হবে? ইয়েস, আজকে পুরো আপডেট আমি তোমাদের প্রমাণ স্বরূপ, একদমই তোমরা খুব ভালো করে জানো যে এই চ্যানেলে আমরা প্রমাণ স্বরূপ ডেটা তুলে এনে তোমাদের সামনে দেখাই। তো ফর্ম ফিল আপ কবে হবে, কেমন হওয়া উচিত তোমার স্ট্র্যাটেজি, কিভাবে মানে তুমি সাফল্যের দিকে এগিয়ে যাবে, সেই বিষয় প্রত্যেকটা বিষয় আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। যারা এএনএম জিএনএম পড়ার স্বপ্ন দেখছো, যারা একদম নতুন, তারা অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে, একদমই বলবে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের হাতের সামনে সমস্ত বিষয়, কোন কোন সাবজেক্ট কতটা জোর দেবে, কোন কোন সাবজেক্ট থেকে কতটা বেশি প্রশ্ন আসে, কোন জায়গা থেকে প্রশ্ন আসে, আমরা এ টু জেড আলোচনা করব। যে সকল ছাত্রছাত্রীরা এএনএম জেএনএম এর জন্য সেলফ স্টাডি করছো, তাদেরকে অবশ্যই বলবো এই চ্যানেলটা এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করে নাও। বলো স্যার কেন? কারণ এই চ্যানেলে তোমরা পেতে চলেছো সম্পূর্ণ এএনএম জেএনএম এ ফ্রি ক্লাস, সম্পূর্ণ ফ্রি ক্লাস। এবং আমি এই ভিডিওতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, ওই নাম্বারে গ্রুপে জয়েন হয়ে গেলে এএনএম জিএনএম এ সম্পূর্ণ মেটেরিয়ালস, নোটপত্র সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, বাংলায় নোটস পেয়ে যাবে। যাও, এইটুকু তোমাদের বললাম, সম্পূর্ণ বাংলায় নোটস পেয়ে যাবে। তুমি সেলফ স্টাডি করছো, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও, আমরা তোমাদের ফ্রিতে নোট দেবো। অবশ্যই তুমি এই চ্যানেলে ক্লাস করো, তোমাকে আমরা ফ্রিতে পড়াবো। ক্লিয়ার? তাহলে চলো দারুণ বিষয় নিয়ে আলোচনা, সে প্রত্যেকটা বিষয় আমরা তোমাদের দেখে নিই। দেখো, খুব ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে একটু মানে বেসিক ধারণাটা আমি তোমাদের দিয়ে দিই। দেখো, এই এএনএম জেএনএম এই পরীক্ষাটা ন্যায়কে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, ঠিক আছে? দেখা গেলে এবার দেখো কোশ্চেন, এই পরীক্ষার প্রশ্ন কেমন হয়? এই পরীক্ষার প্রশ্ন হয় এমসিকিউ টাইপে, ঠিক আছে? এমসিকিউ টাইপে মানে গোল দাগ পাকিয়ে আসতে হবে তোমাকে। এটা কিন্তু সিবিটি মোডে নয়, কম্পিউটার বসে হয় না, তোমাকে পেপার দিয়ে দেওয়া হবে, সেম গোল দাগ বসাতে হবে সঠিক আনসারটা। ক্লিয়ার? ওকে, প্রশ্ন কেমন হবে দেখো, ইংরেজি ভাষাতেও হবে, বাংলা ভাষাতেও হবে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। ওকে, দেখো এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষা কত ঘন্টা সময় দেওয়া হবে? 90 মিনিট, ঠিক আছে? 90 মিনিট টাইম দেওয়া হবে তোমাকে। আর এই পরীক্ষা সিলেকশন প্রসেস কি আছে স্যার? এই পরীক্ষা দেখো এএনএম জেএনএম গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, ঠিক আছে? তো এই পরীক্ষার মানে যে এক্সাম প্যাটার্ন, প্রথমে হবে রিটেন একটা এক্সাম, এবং কত মার্কসে হবে, কোন সাবজেক্ট পড়বে, এ টু জেড আমি তোমাদের জানাবো। এবং সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, ঠিক আছে? এবার যে বিষয়টা আমি তোমাদের এখানে বলে দিই, একটা নাম্বার আমি তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই নাম্বারে যারা নোটস পেতে চাইছো, যারা সেলফ স্টাডি করছো, তারা অবশ্যই ভিডিওটা দেখো। কোন নাম্বার? 933228, ওকে, 13134। এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এএনএম জেএনএম এর জন্য মেটেরিয়ালস যারা সম্পূর্ণ ফ্রিতে পেতে চাইছো। যারা সেলফ স্টাডি করছো তারাই একমাত্র মেসেজ করবে, আর যারা আর্থিকভাবে পিছিয়ে তারা একমাত্র মেসেজ করবে যে এখানে আমরা তোমাদের ফ্রিতে হাই লিখে পাঠালে, ঠিক আছে, হাই লিখে পাঠাবে এবং এএনএম জেএনএম লিখে রেখে দেবে, ঠিক আছে? তো আমরা বুঝে যাব, তোমাকে এএনএম জেএনএম গ্রুপে জয়েন করিয়ে দেবো, তাহলে তোমরা এখান থেকে মেটেরিয়ালস সম্পূর্ণ বাংলা ভাষায়, ঠিক আছে, ফ্রিতে পেয়ে যাবে। ওকে, দেখো এবার দেখো যে বিষয়টা, যে এখানে একটা কয়েকদিন আগেই যদি আমরা দেখি, খুব ভালোভাবে লক্ষ্য করি, তো কয়েকদিন আগে একটা টেন্টেটিভ নোটিশ প্রকাশ করা হয়েছিল। ক্লিয়ার? সেখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছ এএনএম জেএনএম 2025, ক্লিয়ার, এর পরীক্ষা, ঠিক আছে, ডেট হচ্ছে 19/6/2025 রবিবার, 19/6/2025 রবিবার এর পরীক্ষা হওয়া একটা টেন্টেটিভ ডেট কিন্তু দিয়ে দিয়েছে, টেন্টেটিভ শিডিউল, ঠিক আছে? টেন্টেটিভ শিডিউল কিন্তু দিয়ে দিয়েছে। এবার দেখো যে বিষয়টা, এই পরীক্ষার সিলেবাস কি, এই পরীক্ষার যে সিলেবাসটা আমরা খুব ভালোভাবে দেখি, তা দেখতে পাবো, দেখো দুটো ক্যাটাগরিতে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। দেখো ক্যাটাগরি 1 কি, যে প্রশ্ন, ধরো প্রশ্ন রয়েছে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, ঠিক আছে? এটা মনে করো প্রশ্নটা তোমার মনে হলো এখানে অপশন ডি হচ্ছে রাইট আনসার, তাহলে তুমি ডি রাইট আনসার দিয়ে দিলে, এটা এরকম টাইপের হলে ক্যাটাগরি 1। এবং ক্যাটাগরি 2টা কি? ক্যাটাগরি 2টা হচ্ছে যে ধরো এখানে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে তোমার মনে হচ্ছে দুটো অপশন হচ্ছে রাইট, তাহলে তোমাকে দুটোতে গোল পাকাতে হবে, ঠিক আছে? তাহলে এখানে তুমি 2 মার্কস পেয়ে যাবে। ক্লিয়ার? তো এএনএম জেএনএম এন্ট্রান্সে সব থেকে যে ভাইটাল জায়গা
সাবজেক্ট সেটা হচ্ছে লাইফ সায়েন্স, যেখানে দেখো 1 মার্কসের কোশ্চেন 30টা কোশ্চেন থাকবে এবং 2 মার্কসের কোশ্চেন 10টা থাকবে। টোটাল লাইফ সায়েন্স থেকে 40টা কোশ্চেন থাকবে, তা আবার 50 মার্কসে। ক্লিয়ার? তারপর দেখো ফিজিক্যাল সায়েন্স, এখানে 15টা কোশ্চেন থাকবে 1 মার্কসে এবং 5টা কোশ্চেন থাকবে 2 মার্কসে। টোটাল 20টা কোশ্চেন, এর নাম্বার হচ্ছে 25 নাম্বার। ওকে, বেসিক ইংলিশ, ক্লিয়ার? বেসিক ইংলিশ 15টা কোশ্চেন থাকবে, 15টা কোশ্চেন 15 মার্কস, ঠিক আছে? ম্যাথামেটিক্স 10টা কোশ্চেন থাকবে 10 মার্কস। ওকে, দেখো জেনারেল নলেজ 10টা কোশ্চেন থাকবে 10 মার্কস। ওকে, এবার লজিক্যাল রিজনিং, ঠিক আছে, 5টা কোশ্চেন থাকবে 5 মার্কস। টোটাল খুব ভালোভাবে দেখো এবং খুব ভালোভাবে লক্ষ্য করো যে 1 নম্বরের কোশ্চেন থাকবে 85টা, 2 নম্বরের কোশ্চেন থাকবে 15টা এবং টোটাল কোশ্চেনই থাকবে 100টা এবং মার্কস হচ্ছে 115। ক্লিয়ার? 115। তোমরা জানতে চাও কাট অফ কেমন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের কাট অফ নিয়ে একটা ভিডিও করে দেবো, ঠিক আছে? কাট অফ নিয়ে ভিডিও করে দেবো। এবার দেখো যে বিষয়টা, স্যার নেগেটিভ মার্কিং কি আছে? দেখো 2 নম্বরের কোশ্চেন কোনো নেগেটিভ মার্কিং নেই, 1 নম্বর কোশ্চেন নেগেটিভ, সরি 2 নম্বর, হ্যাঁ ক্যাটাগরি 2 এ কোনো নেগেটিভ মার্কিং নেই, ক্যাটাগরি 1 এ আছে। এবার দেখো যেখানে বলি আমি, যেহেতু সায়েন্স পোর্শনটা ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এখানে পরিষ্কারভাবে মাধ্যমিক লেভেলের সায়েন্সটা তোমাকে খুব ভালো করে জানতে হবে, মাধ্যমিক লেভেলে। ওকে, অপর দিক থেকে দেখো বেসিক ইংলিশ আছে, জেনারেল নলেজ আছে, লজিক্যাল রিজনিং আছে। এটা মোটামুটি একটা ভালো বই, স্ট্যান্ডার্ড বই পড়লে কিন্তু আরামসে ক্র্যাক করা যায়, আরামসে ক্র্যাক করা যায়, ঠিক আছে? এবার এনএম জেএনএম এ যারা সম্পূর্ণ প্রিপারেশন চাইছো, যে সম্পূর্ণ ফ্রি ক্লাস করতে চাইছো, তাহলে এই চ্যানেলে, ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে স্যার আমরা ফ্রি ক্লাস চাই, তাহলে আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে ক্লাস দিয়ে দেবো। সম্পূর্ণ যারা যারা কমেন্ট করবে তারা সকলে পাবে, যারা যারা কমেন্ট করবে তারা সকলে পাবে। 1000 কমেন্ট আসলে আমরা 1 সপ্তাহের মধ্যে তোমাদের ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? সকলকে বলবো কমেন্ট করে জানিও। ক্লিয়ার? এবার একটাই কথা বলবো যে বিষয়টা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে আমাদের রেগুলার লাইভ ক্লাসে।